আচ্ছা, হামের টিকা বলতে আমরা কি বুঝি? এটা কিন্তু শুধু একটা ইনজেকশন না। এটা আসলে প্রত্যেকটা শিশুর ভবিষ্যতের জন্য একটা মজবুত সুরক্ষার বর্ম। তো চলুন, আজ আমরা এই বর্মটা কিভাবে কাজ করে আর কেনই বা এটা এতটা জরুরি সেই গল্পটাই শুনি। আজকের আলোচনায় আমরা ধাপে ধাপে এগোব। প্রথমে জানব হাম রোগটা আসলে কতটা মারাত্মক হতে পারে। এরপর দেখব এই টিকা কিভাবে একটা সুরক্ষা কবচ তৈরি করে। আর হ্যাঁ, এই টিকা নিয়ে চারপাশে যে কিছু ভুল ধারণা আছে সেগুলোও আমরা ভাঙব। সবশেষে আমরা সবাই মিলে একটা সুস্থ ভবিষ্যতের জন্য সেরা সিদ্ধান্তটা নিতে পারব। তো সবার আগে আমাদের এটা বোঝা দরকার যে আমরা ঠিক কোন শত্রুর বিরুদ্ধে লড়ছি আর কেন এটা প্রত্যেকটা পরিবারের জন্যে এত গুরুত্বপূর্ণ একটা বিষয়। দেখুন, হাম খুবই ছোঁয়াচে একটা ভাইরাস, কিন্তু এর আসল ভয়টা কিন্তু শুধু র্যাশ বা জ্বরের মধ্যে আটকে নেই। না, এর আসল বিপদটা লুকিয়ে আছে এর মারাত্মক সব জটিলতার ভেতরে, যা একটা শিশুর জীবনকে পর্যন্ত ঝুঁকির মুখে ফেলে দিতে পারে। হামের আসল ভয়াবহতাটা হলো এর কমপ্লিকেশনসগুলো। যেমন ধরুন, এটা থেকে মারাত্মক নিউমোনিয়া হতে পারে, যেটা হামে শিশু মৃত্যুর একটা প্রধান কারণ। শুধু তাই না, এটা থেকে এনসেফালাইটিস মানে মস্তিষ্কের ইনফেকশনও হতে পারে, আর এর ফলে স্থায়ী ক্ষতি এমনকি অন্ধত্বের ঝুঁকিও কিন্তু থেকে যায়। আর এই পরিসংখ্যানটা শুনলে পরিস্থিতিটা আরও পরিষ্কার হবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা WHO বলছে, টিকা ছাড়া প্রতি ১,০০০ অসুস্থ শিশুর মধ্যে ১ থেকে ৩ জনের মৃত্যু পর্যন্ত হতে পারে। ভাবুন একবার, টিকার সুরক্ষা ছাড়া এর পরিণতি কতটা ভয়াবহ হতে পারে। চলুন এবার তাহলে দেখি এই রোগের বিরুদ্ধে কিভাবে একটা সুরক্ষার দেয়াল তৈরি করা যায়। আমরা এখন সেই টিকাটা নিয়ে কথা বলবো, যা এই মারাত্মক রোগ থেকে আমাদের বাঁচিয়ে রাখে। আমাদের হাতে থাকা সবচেয়ে শক্তিশালী অস্ত্রটার নাম হল MMR টিকা। এটা একটা কম্বাইন্ড ভ্যাকসিন, মানে এটা শুধু হাম না, মাম্পস আর রুবেলা এই ৩টা রোগ থেকেই একসঙ্গে শক্তিশালী সুরক্ষা দেয়। এখানে দেখুন, এটা হলো বাংলাদেশের সরকার অনুমোদিত টিকার সময়সূচি। এখানে পরিষ্কারভাবে বলা আছে যে শিশুদের কখন এই দুটো ডোজ দেওয়া হয়। প্রথম ডোজটা দেওয়া হয় ৯ মাস বয়সে আর দ্বিতীয়টা ১৫ মাস বয়সে। তো এই যে সুরক্ষার বর্মের কথা আমরা বলছি, এটা ঠিক কতটা কার্যকর? চলুন এবার এই টিকার বৈজ্ঞানিকভাবে প্রমাণিত শক্তিটা একটু জেনে নিই। দুটো ডোজ কমপ্লিট করার পর এই টিকা হাম প্রতিরোধে প্রায় ৯৭% কার্যকর। এটা কিন্তু এক অবিশ্বাস্য স্তরের সুরক্ষা। এর সাথে অন্য কিছুর তুলনাই হয় না। আর এর ফলটাও কিন্তু চোখে পড়ার মতো। শুধু ২০০০ থেকে ২০২১ সালের মধ্যে এই টিকা সারা পৃথিবীতে আনুমানিক ৫,৬০,০০,০০০ মানুষের জীবন বাঁচিয়েছে। এই সংখ্যাটাই বলে দেয় এর গুরুত্ব কতখানি। আর একটা খুব জরুরি বিষয় হল, টিকা কিন্তু শুধু ব্যক্তিগত সুরক্ষার জন্য না, এটা পুরো সমাজের জন্য একটা বর্ম। যখন একটা এলাকার প্রায় ৯০ থেকে ৯৫% মানুষ টিকা নিয়ে ফেলে, তখন একটা গোষ্ঠী সুরক্ষা বা হার্ড ইমিউনিটি তৈরি হয়। এর ফলে কি হয় জানেন? যারা অসুস্থতার কারণে টিকাটা নিতে পারে না, সে দুর্বল শিশুরাও সুরক্ষিত থাকে। আচ্ছা, এবার কিছু প্রচলিত উদ্বেগ আর ভুল ধারণা নিয়ে কথা বলা যাক, আর বৈজ্ঞানিক সত্যিটা কি সেটাও একটু পরিষ্কার করে জেনে নেওয়া যাক। সবচেয়ে বড় যে ভুল ধারণাটা ছড়ানো হয় তা হলো এই টিকা নাকি অটিজমের কারণ, কিন্তু এটা একদমই সত্যি না। WHO এবং CDCর মতো বড় বড় আন্তর্জাতিক স্বাস্থ্য সংস্থাগুলো বছরের পর বছর গবেষণা করে নিশ্চিত করেছে যে MMR টিকার সাথে অটিজমের কোনো সম্পর্কই নেই। আরেকটা কথা শোনা যায় যে প্রাকৃতিকভাবে একবার হাম হয়ে যাওয়াটাই নাকি ভালো, কিন্তু সত্যিটা হলো প্রাকৃতিক সংক্রমণের ঝুঁকি অনেক অনেক বেশি। এর ফলে মারাত্মক জটিলতা, এমনকি মৃত্যুও হতে পারে, যেটা কিনা একটা টিকার মাধ্যমে খুব সহজেই এড়ানো সম্ভব। হ্যাঁ, টিকার কিছু পার্শ্ব প্রতিক্রিয়া নিয়েও কথা বলা দরকার। এর কিছু সাধারণ সাইড ইফেক্ট হতে পারে, যেমন ধরুন হালকা জ্বর, ইনজেকশনের জায়গায় একটু ব্যথা বা ছোটখাটো র্যাশ। তবে এগুলো সাধারণত খুবই সামান্য, আর ২-৩ দিনের মধ্যেই কিন্তু নিজে থেকেই ঠিক হয়ে যায়। আর এই সংখ্যাটা দেখুন, তাহলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। গুরুতর কোনো পার্শ্ব প্রতিক্রিয়ার ঝুঁকি ০.০১%-ও কম, যা হাম রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকির তুলনায় আসলে কিছুই না।
এত সব তথ্যের পর একটা সুস্থ ভবিষ্যৎ নিশ্চিত করার জন্য আমাদের সিদ্ধান্তটা কেমন হওয়া উচিত চলুন সেটাই এবার দেখে নেওয়া যাক। এই টেবিলটা দেখলে পুরো বিষয়টা দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যায়। একদিকে টিকা না নিলে সংক্রমণ, মারাত্মক জটিলতা আর মৃত্যুর মতো বিশাল ঝুঁকি, আর অন্যদিকে টিকা নিলে সেই ঝুঁকিগুলো প্রায় শূন্যের কোঠায় নেমে আসে, আর সামান্য যে পার্শ্বপ্রতিক্রিয়া তাও সহজেই সেরে যায়। সুতরাং বিজ্ঞান আর চিকিৎসা শাস্ত্রের শেষ কথাটা খুবই সহজ আর স্পষ্ট। টিকার উপকারিতা এর ঝুঁকির তুলনায় অনেক অনেক বেশি। এই শক্তিশালী কথাটা দিয়েই আজকের আলোচনা শেষ করি। টিকা দেওয়ার সিদ্ধান্ত শুধু একটা শিশুর জীবন বাঁচায় না, এটা পুরো সমাজকে একটা ভয়াবহ মহামারী থেকে রক্ষা করে। এটা একটা ছোট পদক্ষেপ, কিন্তু এর প্রভাব বিশাল। এখন প্রশ্নটা হলো, আমরা কি আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে এই সুরক্ষার বর্মটা দিতে প্রস্তুত?